This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবারে হিন্দুত্বের কম্পিটিশনে রাজনীতি, এবার রথের রশি নিয়েও টানাটানি শুরু হয়ে গেল। শুভেন্দু অধিকারী রথকে কেন্দ্র করে হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন। তৃণমূল কি রথের পথ থেকে সরে দাঁড়াবে নাকি? প্রতি রথযাত্রাতেই ইস্কনে গিয়ে রশি ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর আবার দীঘায় জগন্নাথ ধাম নামে মন্দির উদ্বোধন হয়েছে, সেখানেও রথ বেরোবে। তৃণমূল ইতিমধ্যেই উৎসবের জনসংযোগে নেমে পড়েছে। শনিবার একডালিয়া এভারগ্রিন ও হাজরা পার্কের খুঁটি পুজো হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতারা। মেয়র ফিরাদ হাকিম স্পষ্ট করে দিলেন, রথযাত্রাতেও পা বাড়িয়ে রয়েছে দল। রথে নিয়ম করে দেওয়া হচ্ছে, পুরীতে কোনো তৃণমূল নেতা যাবে না, এটা কেন? না, এরকম কোনো নিয়ম হয়নি, এরকম কোনো নিয়ম হয়নি। আপনাদের কাছে ভুল ইনফরমেশন, এরকম কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। এবার রথের পথে বিজেপিও পিছপা নয়। আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। রথযাত্রা পালন করে হিন্দু ঐক্য গড়ে তোলার ডাক দেন বিধানসভার বিরোধী দলনেতা। পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে, যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে, এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। রামনবমীর মতো তাকত দেখান হিন্দুরা, ভরিয়ে দিন রাস্তা, সাজিয়ে দিন রাস্তা, সনাতনের ঐক্য গড়ে তুলুন। বাংলায় বিজেপির রথকে পথ দেখাবেন শুভেন্দু অধিকারী। দুপুর 12টায় রশি ধরবেন তিনি, কিন্তু কোথায় রথ টানবেন সেটা রহস্য রাখতে চান। হ্যাঁ, কলকাতা দিয়ে শুরু করব। দুপুর 12টার সময় কলকাতা, কোথায় বলবো না, পারমিশন দেবে না। কিন্তু একাধিক র্যালি। হ্যাঁ, আমি দুটো বড় র্যালি আর দুটো ইনগ্রেশন রথযাত্রার থাকবো, এবং সেটা কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত। রথ তো গলি থেকে রাজপথ সব জায়গায় বেরোবে, তাহলে বিজেপির রথ কোনগুলি বোঝা যাবে কি করে? মহাপ্রভুর রথ যে রাস্তা দিয়ে যাবে, দুপাশে ধ্বজ লাগানো থাকবে, গেরুয়াময় থাকবে, সনাতন ধর্ম কি জয়, হিন্দু হিন্দু ভাই ভাই, প্রভু জগন্নাথ দেব কি জয়। পশ্চিমবাংলায় রথযাত্রা করার জন্য বিজেপিকে লাগে কেন বলুন? মোদির ঠাকুরদার জন্মের আগে থেকে পশ্চিমবাংলায় মানুষ রথ চালায়, ছোটো ছোটো বাচ্চারা রথ চালায়। আমাদের এখানে ইস্কনের রথ, মহেশের রথ এত নাম করা, তার জন্য আবার বিজেপিকে লাগবে কেন? রথযাত্রার নজর আলাদা করে হবে কেন? এরকম বিজেপি হিন্দুত্বে বিশ্বাস করে, তো হিন্দু ধর্মের সমস্ত আচার আচরণে তারা থাকে, আর হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে। অতএব অন্য ধর্মকে অবজ্ঞা করা, অসম্মান করার কোনো উদ্দেশ্য নেই। বিজেপির মতো একটা জনবিরোধী, বাংলা বিরোধী পার্টি বাংলার উৎসব থেকে যত দূরে থাকবে, বাংলার উৎসবগুলো তত শান্তিপূর্ণ হবে, তত আনন্দের হবে। বিজেপি রথ এমনি এগোচ্ছে, আগামী 26-এ আরও জোরে এগোবে, কোনো উপায় নেই। নবান্ন অবধি বিজেপির রথ পৌঁছে যাবে। নিজের নিজের ধর্ম আচরণ সবার করার অধিকার আছে ভারতবর্ষের সংবিধানে, সেইভাবে তারা করুক, কিন্তু নির্বাচনটা যেন নির্বাচনের মতো করে হয়, স্বচ্ছভাবে হয়। আর স্বচ্ছভাবে হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ তৃণমূলের প্রতীকেই ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। 2026-এ হিন্দুত্বের রাজনীতিকেই হাতিয়ার করে এগোবে বঙ্গ বিজেপি। পাশাপাশি জোর দেওয়া হবে দুর্নীতি, কেন্দ্রীয় বরাদ্দের 9-6 বুথ ক্ষমতায়নে। বনসল, অমিত মালভিয়া, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুভাষ সরকার ও জ্যোতির্ময় সিং মাহাতো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাইয়ের পোস্টার, সেই পোস্টারে রয়েছেন শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই নাকি তেমনটা করতে বলেছেন, কিন্তু কেন? যুক্তি একটা রয়েছে বটে, কিন্তু রাজনীতি তো, তাই জল্পনা তো আর থামানো যাচ্ছে না। এই পোস্টারই সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। প্রতিবারের মতো এবারও 21শে জুলাই প্রধান বক্তা মমতাই। অভিষেক বলবেন কি? না বলার তো কোনো কারণ নেই, তবে পোস্টারে অভিষেক নেই।
সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাইয়ের পোস্টারে যে পেন ড্রাইভ 7 নম্বর কামাত স্ট্রিট দপ্তর থেকেই দেওয়া হচ্ছে সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অভিষেক ব্যানার্জি নিজে করেছেন, কারণ সেই দিন 21শে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে 21শে জুলাইয়ে আমি ছিলাম না, তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে, তাই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে। পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং খুব ভালোভাবে পার্টিটাকে পরিচালনা করছে। স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন অভিষেক, বলছে তৃণমূল। অথচ এই বছরের গোড়াতেই তৃণমূলের ক্যালেন্ডারের ছবি নিয়ে ছোটখাটো বিতর্ক হয়েছিল। প্রথম যে ক্যালেন্ডার সামনে আসে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি একটু বড় ছিল। তারপর নতুন ক্যালেন্ডারে দেখা যায় দলনেত্রীর ছবি বড়, সাধারণ সম্পাদকের ছবি তুলনায় একটু ছোট। ছবি বিতর্ক অতীতেও হয়েছে। 2023-এর 23শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনের মঞ্চের ব্যাকড্রপে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তা নিয়ে কোথাও কোথাও কথাবার্তা হয়। তবে 2025-এও নেতাজি ইন্ডোরের ব্যাকড্রপে শুধু দলনেত্রীর ছবি ছিল। কার ছবিতে কি অবস্থায় থাকবে, কার ছবি দেয়ালে লটকানো থাকবে, হ্যাঁ, ওদের দলের বিষয়, তাতে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। আমি চাই ওরা থাকুক, ছবি না হয়ে যাক, এরা থাকুক, থেকে নিজের পাপের ফল নিজেরা ভোগ করুক। হতে পারে দিল্লি থেকে ওরা বুঝিয়েছে যে দেখো বাবু, আমরা যতই আমাদের সঙ্গে তোমার ভাইপোর সম্পর্ক থাকুক, কিন্তু মমতাও কিন্তু দেবী দুর্গা আমাদের, ফলে ঝগড়ার মধ্যে যেও না। সেই কারণে দিল্লির নির্দেশে এবারে হয়তো 21শে জুলাইয়ের পোস্টারে নাম ছবি থাকবে না অভিষেকের। দিল্লি বলে দিলে আর কিছু করার নেই, সিবিআই ইডি জেলে থাকার কথা, এখনো বাইরে টিকে আছে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। পাঠানখালীর পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি, TV9 বাংলার খবরের জোর। এবারে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে সতর্ক করে চিঠি লালবাজারের। জন্ম মৃত্যু শংসাপত্রের সরকারি পোর্টালে সিকিউরিটি আরও জোরদার করতে হবে, এই মর্মেই চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ। ওটিপি দিয়ে ফোন নম্বর বদল হলেই যাতে নোটিফিকেশন আসে, এমনই কিছু করা দরকার বলে মনে করছেন লালবাজার। পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের নাম্বার ব্যবহার করে দিনের পর দিন বার্থ সার্টিফিকেট বানিয়ে গিয়েছেন ধৃত চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ব্যবহার করতে পারবেন, অথবা ফোন নাম্বার বদলানো যায়, পঞ্চায়েত প্রধানের কাছেই শুধুমাত্র নোটিফিকেশন আসে, সেরকমই কিছু করা দরকার বলে মনে করছেন গোয়েন্দারা। সূত্রের খবর, এমনই কিছু জোরালো সিকিউরিটি সিস্টেম করে পোর্টাল আপডেট করার আবেদন করা হবে লালবাজারের তরফে। গোসাবার পাঠানখালী পঞ্চায়েত প্রধানকেও চিঠি কলকাতা পুলিশের, ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিল করারও আবেদন। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনায় এনআইএ তদন্তের দাবি রাজ্য বিজেপি সভাপতির। শাসক দলকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। এই করেই তো এরা চালিয়েছে না রাজ্যটাকে। কিছু এই ধরনের মানুষ, তারা রাজ্যের ভবিষ্যৎটাকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছে। এদের ধরে এনআইএ তদন্ত হওয়া উচিত এবং উপযুক্ত জায়গায় পৌঁছানো উচিত। সবার আগে ওই 3.5 কোটি টাকা ক্রোক করা উচিত, যেন এই পাপ করে যে টাকা সে রোজগার করেছে, এই টাকার ভাগ যেন তার পরিবারের কেউ না পায়, স্বাদ যেন পরিবারের কেউ কোনো না পায়। ফের শুট আউট মালদায়। মৌজমপুরে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন এক টোটোর চালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম ওই টোটো চালক আমির শেখের পরিবারের লোকজন জানিয়েছেন, কালিয়াচকের দিকে আসছিলেন তিনি। সেই সময় মৌজমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের উপরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, আর তারই মাঝে পড়ে গুলিবিদ্ধ হন আমির। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তো আমার চাচা আসছিল, মানে কালীচকের দিকে আসছিল টোটো নিয়ে, আমি ক্যারেট নিয়ে। তার ভিতরে ওই দুপক্ষ ঝগড়া হয়, ওখানে ঢুকে গেছে ভিতরে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার উপরে গন্ডগোল চলছে। তার ভিতরে ওই তো কাজ ফুটে, টোটোর কাজ ফুটে গুলিতে লেগেছে। এখন তো নার্সিংহোমে আছে। কটা গুলি লেগেছে? একটাই গুলি লেগেছে। কোন জায়গাটায় গুলি লেগেছে? একদম সিধা এখানে। আপনার প্যারালাইজ হয়েছে? আপনার ছেলেকে গুলি লেগেছে? কে গুলি করলো?
মুজমপুরে করেছে। কটা গুলি লেগেছে আপনার ছেলেকে? একটা। কোথায় লেগেছে গুলিটা? অভিযোগ করছেন থানায়? কাদের নামে করছেন? বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারামারি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ। ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। গতকাল মানসিংহপুর এলাকায় বাড়ির পাশের রাস্তায় বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে কাশেম মল্লিক এবং আসিক মল্লিকের মধ্যে ঝামেলার সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে বাঁশ নিয়ে ব্যাপক মারামারি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন 3 জন। আটক করা হয়েছে 4 জনকে। দুপক্ষের তরফ থেকেই থানায় কোনো রকম অভিযোগ জানানো হয়নি। বেড়া মেরে দিয়েছিল এর আগেও, তারপরে বেড়াটা তুলে দেয়। আজ 3-4 মাস পর আবার ওই বেড়া আবার দ্বিতীয়বার মেরে দেয়। ঠিক আছে, এই নিয়ে অশান্তি হয়। অশান্তির পরে মানে ওদের সব এক দল মিলে আমাদের 4 ভাইয়ের উপরে অ্যাটাক করে। প্রচণ্ড মারপিট মারধর আমার ওই 12টা নাগাদ হয়েছে। এখন এত মারপিট দেখে সামনে যে ছিল তাকে তুলে নিয়ে চলে এসছে।